আইএসএফ এর সঙ্গে আমি আছেই থাকবো, কেন আপনার লিডার হলো নওশাদ সিদ্দিকী, আর টিএমসি দিচ্ছে কেন তার লিডারকে স্বাভাবিক তার ব্যবহারে পরিচয় লিডারেরই অপমান হচ্ছে। আমি আমার আইএসএফ এর যারা নওশাদের ফ্যান ফলোয়ার্স আইএসএফ এর যারা আছে, আরও যারা বিশ্বজিৎদা থেকে তাপস ব্যানার্জি, শামসুল আলম সাহেব যেভাবে কাজ করছে, যারা ফলো করে চলছেন, আর আমি তো আপনাদের সাথে আছি, আমাকে যেন বাদ দেবেন না, আমি আপনাদের সঙ্গে থাকতে চাই, আইএসএফ এর সঙ্গে আমি আছেই থাকবো। তবে এই ব্যবহার আদর্শ থাকলে আমি আরও খুশি হব। এভাবে ধৈর্য ধরুন। আমি আমার ভাইকে বলবো, ধৈর্য এমন একটা পাহাড়, পৃথিবীর কোনো জালিম ধৈর্যের পাহাড়কে ভাঙতে পারেনি। ধৈর্যই বিজয় আনে। তবে হাত গুটিয়ে নয়, পরিকল্পনা তৈরি করুন, মানুষের কাছে পৌঁছান, মানুষকে বুঝান, মানুষকে এদের নগ্ন চরিত্রটা, নগ্ন আদর্শটা এদেরকে আরো খুলে খুলে দেখান যে এরা কেমন। দেখুন, আমার ভালো লেগেছে, আমি দেখছি। কেউ যদি মমতা ব্যানার্জির বক্তব্য দেখে, আজ আইএসএফ এর লোক যদি তাকে গাল দেয়, আমি ওই আইএসএফ এর ঘাড় ধরে দলতে বার করতে দেবো। এ কি আদর্শ তোর? তোর ভালো লেগেছে মমতা ব্যানার্জি কিছু করবে না, তার ভোগ দেবে না? এটাই তো সেকুলার, এটাই তো দেশের ধর্ম নিরপেক্ষ, এটাই তো দেশের সংবিধান, এটাই তো গণতন্ত্র, এটাই তো মানুষের রাইট। ঠিক তেমনই কেউ যদি নরেন্দ্র দামোদর মোদী, যে মোদী আজকে ইসলামের সবচেয়ে বড় দুশ্মন আমাদের নজরে এখন অকাব আইন তৈরি করে যা করছে, কেউ যদি একটা মোদীরও বক্তব্য দেখে, কোন আইএসএফ এর ছেলে যদি বলে এটা কেন করছিস, তাকে গালিগালাজ দেয়, এটাও চরম অন্যায়। তার পছন্দ তাকে হয়েছে, আমি কিন্তু মোদীকে পছন্দ করি না। কেন? সে দেশকে একদিকে যেমন লুটছে, সংবিধান বিরোধী কালা কানুন তৈরি করেছে, অকাবের বিরুদ্ধে আইন তৈরি করছে, কৃষকের বিরুদ্ধে আইন তৈরি করছে, আদিবাসী দলিতদেরকে ধ্বংস করছে, মণিপুরটাকে শেষ করছে, দেশকে বারবার চীন হুমকি দিচ্ছে, দখল করছে, পাকিস্তানের মতো ছোট দেশ হুমকি দিচ্ছে, দখল করছে, কোনোভাবে কোনো উপকার করতে পারছেন না। গ্যাসের দাম, তেলের দাম বেড়েই চলেছে। ইনার এই নাকামা দেখে মানে অনুপযুক্ত দেখে আমি পছন্দ করি না, এবং আমার ধর্মের উপর আঘাত দিচ্ছে আমি পছন্দ করি। কিন্তু কেউ যদি পছন্দ করে, তার অধিকারের ওপর হস্তক্ষেপ করার, তাকে গালিগালাজ করার, এই অসভ্যতা, এটা কিন্তু আমরা শিক্ষা দিই না। যদি কোনো আইএসএফের ছেলে করে, টিএমসিরও মমতার বক্তব্য শুনে, তাকে দল থেকে বার করে দেওয়া দরকার। কিন্তু আজকে আমরা দেখছি কি, রাজ্য সরকারের যারা আছে তারা নওশাদ বা আইএসএফের কেউ কিছু করলে তাদেরকে পুলিশ দিয়ে পিটছে, মানে ওই দিদির পুলিশ। বারবার মনে রাখবেন, তাহলে এটা প্রমাণ হয়ে গেল, দিদির পুলিশ আর রাজ্য